হ্যালো ভিউয়ার্স, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে গুগলের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো। আপনারা জানেন যে গুগল হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। আমাদের প্রতিদিনের লাইফেই কিন্তু গুগলটা কোনো না কোনোভাবে ইউজ করা হয়ে থাকে। আপনার যদি এই ট্রিক্সগুলো জানা থাকে তাহলে কিন্তু আপনার ব্রাউজিং লাইফটা আর একটু ইজি হয়ে যাবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আপনাকে যদি একটি 4 ডিজিটের নাম্বার দেওয়া হয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই কাউন্ট করতে পারবেন যে এখানে 1000 এমন রয়েছে। কিন্তু আপনাকে যদি 10 ডিজিট বা 12 ডিজিট এরকম একটা নাম্বার দেওয়া হয়ে থাকে তখন কিন্তু আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে জিনিসটা কাউন্ট করার জন্য। তো গুগল এই জিনিসটাকে খুবই সহজ করে দিয়েছে আপনার জন্য। তো আপনি গুগল সার্চে গিয়ে র্যান্ডমলি একটা নাম্বার লিখবেন। তো এখানে লেখার পরে আপনি ইকুয়াল সাইন দিয়ে লিখতে হবে ইংলিশ। এটা লিখে যদি আপনি সার্চ করেন দেখবেন এখানে গুগল আপনাকে এটা ন্যারেট করে বলে দিচ্ছে এখানে কত অ্যামাউন্ট রয়েছে। আপনি যখন আপনার পিসি অথবা ল্যাপটপ দিয়ে গুগলে কোনো কিছু সার্চ করেন এবং সেই সাথে আপনি যদি চান যে সার্চের লিঙ্কটা অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্কটা আপনার মোবাইলেও চলে যাক, তো তখন আপনাকে একটা কাজ করতে হবে। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে এরকম একটি ট্যাগ দেখতে পারবেন। তো এখানে ক্লিক করলে আপনার মোবাইলটা এখানে শো করবে। তো শো করে আপনি যদি এখানে ক্লিক করেন তো অটোমেটিক্যালি আপনার এই লিঙ্কটা আপনার মোবাইলের ব্রাউজারেও চলে যাবে। কিন্তু এখানে আপনার পিসিতেও ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে এবং আপনার মোবাইলেও ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে। এবং আপনার পিসির ক্রোম ব্রাউজারটি যে অ্যাকাউন্ট থেকে লগ ইন করা রয়েছে আপনার মোবাইলেও ব্রাউজারটি সে একই অ্যাকাউন্ট থেকে লগ ইন করা থাকতে হবে। তো আমরা অনেক সময় মুভি সার্চ করার জন্য গুগল ইউজ করি এবং গুগলে মুভি সার্চ করার পর বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক চলে আসে। কিন্তু এসব ওয়েবসাইটগুলোর মধ্যে অনেক স্পাম লিঙ্ক থাকে এবং আপনি যদি এসব লিঙ্কে ক্লিক করেন আপনার কিন্তু পিসিতে মালওয়্যার অ্যাটাক হতে পারে। তো এইটার জন্য আপনি একটা ট্রিক্স কাজে লাগাতে পারেন। সাপোজ আপনি একটা মুভি খুঁজছেন, গেম অফ থ্রোনস লিখে আপনি এটার পাশে লিখবেন যে গুগল ড্রাইভ। তো আপনি এটা লিখে যখন সার্চ করবেন তো এই মুভি অথবা এই সিরিজটা যদি কেউ তার গুগল ড্রাইভে আপলোড করে রাখে তো সেটা আপনার ব্রাউজার লিস্টে চলে আসবে এবং আপনি এখান থেকে খুব সহজেই সেই মুভিটা দেখতে পারবেন এবং আপনার যদি ডাউনলোড করার অ্যাক্সেস থাকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো গুগলের খুব ইন্টারেস্টিং একটা ফিচার, যেটা হচ্ছে গুগল মিরর। তো গুগল মিরর হচ্ছে আপনি ব্রাউজারে গিয়ে গুগল মিরর লিখে সার্চ করবেন। তো এখানে যাওয়ার পর আপনি দেখবেন যে আপনি কোনো একটা ছবি মিররে যেভাবে দেখতে পান এখানে পুরো সার্চের যে ইন্টারফেসটা সেই মিররের মতো হয়ে যাবে। তো এখানে আপনি যেখানে যাই টাইপ করবেন না কেন মিররে আপনি যেভাবে দেখতে পাবেন এখানে জিনিসটা সেভাবেই দেখাবে। ইন্টারেস্টিং না? গুগলের আরেকটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে গুগলের ইমেজ সার্চ। তো আমি আপনাদেরকে এখন এই ইমেজটি গুগলে সার্চ করে দেখাবো। এর জন্য আপনাকে ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করতে হবে image.google.com। তো এখানে যাওয়ার পর আপনি এই বাটনে এই আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আপলোড অ্যান ইমেজ মানে আপনার পিসির হার্ড ড্রাইভ থেকে কোনো ইমেজ আপনি আপলোড করবেন। তো এখানে চুজ ফাইল। তো আমি এই পিকচারটা নিলাম। তো এটা সার্চ করার পর এই পিকচার রিলেটেড যত ধরনের পিকচার বিভিন্ন ওয়েবসাইটে রয়েছে সেগুলো সবগুলো আপনাকে শো করবে। আপনার কাছে যদি গুগল থেকে থাকে তাহলে কোনো কিছু ক্যালকুলেশন করার জন্য আপনার এখন আর মোবাইল অথবা পিসির ক্যালকুলেটরের কোনো দরকার হবে না, কারণ আপনি গুগল দিয়ে খুব সহজে যে কোনো জিনিস ক্যালকুলেশন করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এর জন্য ব্রাউজারে যান। ব্রাউজারে গিয়ে এখানে জাস্ট টাইপ করবেন যেটা আপনি ক্যালকুলেশন করতে চাচ্ছেন প্লাস। তো আপনারা এখানে দেখবেন যে আমি এটা লিখেছি, তো এটার যে যোগফল তো এটা এখানে শো করছে। তো আমি এখন যাই লিখি না কেন তা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে আমার এখানে শো করবে। ভেরি ইন্টারেস্টিং।
এখন আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাবো সেটার মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো মুভি অথবা যে কোনো মিউজিকের ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। এর জন্য আপনাকে ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে আপনি যে মুভিটি খুঁজছেন। আমি লিখলাম মুভিটির নাম, এরপরে আমাকে একটা ইউআরএল টাইপ করতে হবে, যেটা আমি এখানে আগে থেকে কপি করা ছিল, আমি এখানে পেস্ট করে দিলাম এবং এই কিওয়ার্ডটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও এই ইউআরএল কোডটি নিয়ে নিতে পারেন। তো আপনি এখানে সার্চ করলেই এখানে আপনার অ্যাভেঞ্জার মুভির যত ধরনের ডিরেক্ট ডাউনলোড লিঙ্ক আছে সেখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, কোনো কপিরাইটেড মুভি নামানো কিন্তু ইলিগাল। আপনার মোবাইলটি যদি কোনো কারণে হারিয়ে গিয়ে থাকে বা চুরি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই আপনার মোবাইলের লোকেশনটি বের করতে পারবেন। এর জন্য আপনার গুগলে গিয়ে টাইপ করতে হবে ফাইন্ড মাই ডিভাইস। তো এখানে আপনি একটা দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক চলে আসছে, ফাইন্ড মাই ডিভাইস গুগল, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি আপনার মোবাইলের লোকেশনটা এখানে দেখতে পারবেন, কিন্তু এখানে আপনার খেয়াল রাখতে হবে আপনার মোবাইল থেকে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে কিন্তু সাইন ইন করা থাকতে হবে এবং আপনি ফাইন্ড মাই ডিভাইসে যে ঢুকেছেন সেখানেও কিন্তু আপনার একই অ্যাকাউন্ট থাকা লাগবে এবং আপনার মোবাইলের লোকেশন সার্ভিসটা অন থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার মোবাইলের লোকেশনটি খুঁজে পাওয়া যাবে না। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন, আর যে কোনো ধরনের কোয়ারি থাকলে সেটাও কমেন্টে জানাবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করতে ভুলবেন না। সামনে হয়তো আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হব। ধন্যবাদ।